বছর ৫ পর আমি আবার সেই গ্রামে ফিরছি। পথের নাম সাজপুর রোড, যেখানে একসময় লোকের ভিড় ছিল। এখন সব যেন থেমে আছে। আমি ফিরছি শ্বশুরবাড়ি রিমাকে নিয়ে আসতে। রাস্তার দুপাশে সব দোকান বন্ধ। আগে যেখানে চায়ের দোকান ছিল, আজ সেখানে কেবল একটি টিনের ঝাপসা ছাউনি, ভেঙে পড়া কাঠের বেঞ্চ। হঠাৎই বাতাসে শোনা গেল এক ফিসফিস গলা, এই রাস্তা দিয়ে কেউ ফেরে না। পেছনে তাকাতেই দেখি রাস্তার গাছের নিচে দাঁড়িয়ে আছে কয়েকটা সাদা মুখ। একটা মুখ বাঁকা আর একটা মুখ হাসছে, কিন্তু চোখ দুটো ঝাপসা। তারা চোখের পলক ফেলছে না, যেন ছবি হয়ে গেছে, কিন্তু আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎই সেই পুরনো চায়ের দোকানটা খুলে যায় আপনা আপনি। ভেতরে আলো নেই, শুধু আগুনের রঙে কিছু একটা জ্বলছে। আমি ভেতরে ঢুকি আর দেখি চায়ের কেটলির পাশে বসে আছে রিমা। আমি অবাক হয়ে বললাম, রিমা? রিমা আমাকে বলল, তুমি তো সেই রাতে হারিয়ে গেলে। রিমা আরও বলে, তুমি আসবে বলেছিলে, কিন্তু এলে না, তাই আমি এখানে থেকে গেছি ওদের সাথে। তার কণ্ঠস্বর যেন তিনজনের একসাথে কথা বলে। হঠাৎ রিমার মুখ খুলে যাচ্ছে আর ভিতর থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া, যেটা আমার চারপাশে ঘিরে ধরে। আমি দৌড়াতে থাকি, কিন্তু রাস্তা আগের মতো নেই। এটা যেন একটা লোক, একই দোকান, একই মুখ বারবার। আমি মনে মনে ভাবি, আমি কি মরে গেছি? আমি কি ফিরতে পারবো? শেষবার আমি দোকানে ঢুকি। এইবার টেবিলে রাখা এক পুরনো খবরের কাগজে দেখি আমার ছবি। শিরোনাম, মিলল না রিমা ও রমেশের মৃতদেহ, হারিয়ে গিয়েছিল ঝড়ের রাতে। তাহলে আমরা এখন কোথায় আছি? আলো নিভে গেল, দরজা বন্ধ হলো, আর বাইরে আবার সেই মুখগুলো। এবার আরও কাছে। তারা হাসছে না, তারা খুঁজছে পরবর্তী অতিথি। এই চায়ের দোকান কেউ চেনে না, কিন্তু ঝড়ের রাতে যারা একা আসে তাদের জন্য এটা খুলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।